কংগ্রেসে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কলকাতার 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা খোকন দাসের উদ্যোগে হয়ে গেল এক সুন্দর জনসংযোগ শোভাযাত্রা। ওই শোভাযাত্রায় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই, সঙ্গে ছিলেন খোকন দাস, প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে ও এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। শ্রেয়া পাণ্ডে বলেন, মানিকতলা বিধানসভা অঞ্চল তৃণমূলের অঞ্চল, এখানে মানুষ তৃণমূলের সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে থাকবে। এরা আমার এক্সটেন্ডেড পরিবার, কারণ এখানে লোকে আমার বাবাকে সাধন বলে ডাকে। আর এখানকার যারা বুথ কর্মী 16 নম্বর ওয়ার্ডে আছে, আজকে আমরা 16 নম্বর ওয়ার্ডের, এটা গোয়াবাগান বাড়ি, যে এখান থেকে ডান দিকে এই যে কালীতলা মাঠ দেখছেন, ওখানে রকে বসে আমার বাবা রাজনীতি শুরু করেছে। এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, সবসময় আমরা আসি। এবং আমি বললাম তো, একটা শক্ত ঘাঁটি মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজ আছে, আমার বাবার ভালো কাজ আছে, এখানকার কাউন্সিলর পৌরপিতা খোকন দাসের ভালো কাজ আছে। আমি চেষ্টা করি ভালো কাজ করবার, মানুষের পাশে থাকবার। আমার মনে হয় যে মানুষের কাছে কোনো অল্টারনেটিভ চয়েস নেই তৃণমূল কংগ্রেস ছাড়া। ওই বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল বিশাল আয়োজন, ছিলেন ব্যান্ড পার্টি, মহিলাদের নৃত্য প্রদর্শন সহ নানা আয়োজন। পথের দুধারে মানুষ প্রার্থীকে পুষ্পবৃষ্টি ও মালা পরিয়ে অভিবাদন জানান। এখান থেকে ভালোই লিড হবে। আমি তো জনগণের ভোটের উপর তো আমি বলতে পারি না, তবে মানুষের আপনারা যারা দেখলেন স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তারা আজও রবিবারের নানান সিনেমা টিভি চ্যানেল দেখা ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। এটা থেকে আপনারা অনুধাবন করছেন যে কত ভোটে লিড হতে পারে। দল দেখেও ক্লান্ত। আজকেরটা তো হয়েছে, স্বপন দাস সুন্দরভাবে সুসংগঠিত একটি মিছিল করলো, আর শেষ দিকে একটা সুন্দরভাবে মানুষের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বললাম। এটা আপনি 92 পার্টে দাঁড়িয়ে আছেন। সব মিলিয়ে আমি 92 পার্টে কত ভোট পেয়েছি পরে দেখব। হাঁটার ফল কিরকম হয় আর জিপে চড়ে গেলে কিরকম হয়, এটা পার্থক্য বোঝা যায়।